বিয়ের পর নতুন সংসারে যেমন নতুন জিনিস কিনতে ভালো লাগে রাঁধুনিদের, তেমনি সেটা দিয়ে রান্না করতেও কিন্তু একটু বেশি ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে খুব মজার একটা রান্না করব। তো ভাবলাম আমি আমার নতুন কড়াইটাই রান্না করি। সেদিন হাজব্যান্ড নিয়ে গিয়েছে আমাকে, খুব আমি যেতে চাইনি, তারপরে নিয়েছে, আমাকে ফোন দিয়ে নিয়ে আসছে। তো ভাবলাম এসেছি যখন একটু ভাঙিয়ে নিই, তাই না? সুযোগ পেয়েছি। তো ২-৩টে কড়াই নিয়েছে। সে বলছে এগুলো তোমার আছে? আমি বলছি না, এটা আমার ভালো লাগছে, আমার নিতে হবে। তো আজকে কিন্তু আমি সরিষা ইলিশ করব, আর হচ্ছে লাউ ভাজি করব, মানে সিম্পল দুটো রান্না, বাট খুবই মজার। তো প্রথমে কিন্তু লাউটা আমি ভাজি করে নিচ্ছি। আর সর্বপ্রথম কিন্তু আমি কিছু সরিষা, হলুদ সরিষা এবং কালো সরিষা ভিজিয়ে রেখেছি। ১ ঘন্টা পরে এটা পানিটা ছেঁকে ফেলে দিই, তারপর ভেজে নেব। আর এখানে কিন্তু ওই যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আমি লাউটা ভাজি বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে যে লাউ থেকে কিন্তু পানি বের হয়, তাই একটা জিনিস চেষ্টা করবেন, মানে এটা লাউটা যখন ভাজি করবেন একটু হাই হিটে দেবেন, তাহলে হবে কি হবে না, মানে পানিটা খুব বেশি বের হবে না। তো এইটা এবারে আমি এটা বের করতেছি, ভাজি করে নিচ্ছি। পাঁচটা কিন্তু আমি করব। এই যে আমার সেই সুন্দর নতুন কড়াইটা বসিয়ে একটু তেল দিয়েছি। মাছগুলো জাস্ট একটু শ্যালো ফ্রাই করে নেবো, যেটা মানে এপাশ আর ওপাশ, মানে কয়েক সেকেন্ড রাখবো। আমি সরিষা ইলিশে, বড় ইলিশ হলে কখনো ভেজে রান্না করি না, বেশিরভাগই কাঁচা রান্না করি। তো আজকে হয়েছে কি, মাছগুলো একটু সাইজে ছোটো, বাট যখন কেটেছি তখনই কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আমি পেয়েছি। যারা পাকা রাঁধুনি বা যারা মাছ মাংস মানে কাটাকুটি করতে করতেই হয়ে যায়, এরা কিন্তু মাছ মাংস কাটলে বোঝে কোনটা ভালো হবে মন্দ হবে। তো মাছটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল। মাছটা হালকা ভেজে নেওয়ার পরে কিন্তু ওই তেলে আমি সরিষার তেল দিয়ে এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি কাঁচা মরিচ, আর হচ্ছে বেশি করে পেঁয়াজ, 2 কোয়া রসুন, সামান্য একটু আদা। এটা দেওয়ার পর এখন এই যে গুঁড়ো মশলা দিয়েছি, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, আর মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি। হলুদ গুঁড়ো দিয়েছি, মানে যে মশলাগুলো আমি ব্যবহার করব সেগুলো দিয়ে এখন কাজ হচ্ছে মশলাটাকে খুব ভালো, বেশি মানে সময় নিয়ে মানে কষিয়ে নিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু 2 বার পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখেন। আর আমি আরেকটা চুলায় একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। আসলে রান্নাটা তো যার যার মতো, যার যেভাবে ভালো লাগে। আমি সরিষা ইলিশে সবসময় একটু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করি, একটু দুধ ব্যবহার করি, খেতে খুব দারুণ লাগে। যদিও আজকে মানে দুধ ছিল না বাসায়। আর এই দেখেন এখানে সরিষাটা কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি। আর সরিষা অনেক সময় তেতো লাগে, একটা কাজ করবেন, সরিষা একটু ভিজিয়ে রাখবেন, পরে ওই পানিটা ফেলে দিয়ে নতুন পানি দিয়ে ধুয়ে সরিষাটা বেটে নেবেন। সাথে একটু কাঁচামরিচ, একটু লবণ দিয়ে বেটে নেবেন, তাহলে কিন্তু আর হবে না, কী যেন বলে, তিতে লাগবে না। এখন কিন্তু সরিষাটা তারপরে আমি কিন্তু ছেঁকে যে পিওর পানিটা এটা দিয়েছি, আর উপরে যে ছাঁকা ছাঁকা ওগুলো ফেলে দিয়েছি। এখন রান্না হতে থাক, দিয়ে দিয়েছি কিন্তু কয়েকটা কাঁচামরিচ কুচি। আর কাঁচামরিচ সিদ্ধ খেতে কিন্তু ভালোই লাগে তরকারির সাথে। আর খুব বেশি ঝোল দেওয়ার কারণ নয়, কারণ ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এটা খুবই নরম মাছ, খুবই মিষ্টি মাছ। এই যে এখন কিন্তু একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য 2 টুকরা, মানে 3 টুকরা ছিল, মানে হচ্ছে ধনিয়া পাতা, সেটা দিয়ে দিয়েছি, এটা অপশনাল, না দিলে নেই। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর সবচেয়ে পরের একটা ম্যাজিক আছে, সেটা হচ্ছে কি জানেন, সর্ষে ইলিশে সবসময় লাস্টে একটু খাঁটি সরিষার তেল উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাতে কী হবে জানেন, এত সুন্দর একটা স্ট্রং ফ্লেভার পাবেন যে অরিজিনাল সরিষা ইলিশ যে খাচ্ছেন সেই ফ্লেভারটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। তো আমার রান্না কিন্তু মোটামুটি শেষ। আপনাদের কাছে কেমন লাগলো আমার সরিষা ইলিশটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। সবসময় সাথে থাকবেন এই আশা করি। আর আবার কথা হবে ইনশাআল্লাহ, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটু শেয়ার দেবেন। আপনাদের একটা শেয়ার অনেক মূল্যবান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।